নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। এই দেখুন, বাইরের ওয়েদারটা ভালোই, রোদ উঠছে আজকে। এখন তো 1টার বেশি বাজে। সবে ছেলেকে নিয়ে স্কুল থেকে এলাম। ছেলে দেখুন কোথা থেকে সূর্যমুখী ফুলের গাছ নিয়ে এসছে, ডাল লাগাবে। ডাল লাগালে নাকি হয়, আমি শুনলাম এক জায়গায়। এতদিন তো জানতাম বীজ লাগাতে হয় বা ওই চারা গাছ এনে লাগাতে হয়, এখন শুনলাম। তো আজকে আর কি করব, রান্না বান্না। কালকের ভাত আছে, একটু তরকারি আছে, ভাবলাম আমি সেগুলো খাবো। আর ছেলেকে ভাবলাম আজকে তাহলে একটু দুপুরবেলায়, যদিও বা উচিত না, একটু পাস্তা বানিয়ে দিই। পাস্তাটা থেকে সবজিটা খাওয়াতে পারবো, এটাই। এই যে পাস্তাটা সেদ্ধ করে রেখেছি, ওকে একটু এর মধ্যে আছে গাজর, আলু, শিম, মটরশুঁটি, এটা দিয়ে ওকে পাস্তাটা করে দেবো। আর আমি কটা ভাত আছে সেগুলো খাবো। আজকে আমাদের দুপুরের মেনু এটাই, আবার রাত্রে দেখা যাবে। আর আমাদের দেখুন পিকনিক স্পটটা, এই যে পিকনিক স্পট। তো আবার একটু পরে দেখা হবে। দুপুরের খাওয়া দাওয়ার পর আবার রাত্রে চলে এলাম। দেখুন বাইরেটা কত অন্ধকার। এখনই রান্না চাপিয়েছি, ভাত হচ্ছে উনুনে, আর এই যে কালকের মাংসটা রয়েছে। আর এখন একটা বেগুন পুড়িয়েছি, বেগুনটা আর ভাতের ভেতর সেদ্ধ দিয়েছি একটা আলু আর একটু কচি কুমড়ো। ছেলের বাবা তো সকালবেলায় বেরিয়েছে দরকারে, এখন আসেনি। আর ছেলে তো গেছে আনতে যাওয়ার সময় হয়ে গেছে। আর রান্না তো হলো না, কি করব তাই ভাবছি, এখনও তো আসলো না। তো দেখুন এখন আর বাইরেটা করলাম না, বাইরেতে ঠান্ডা আর একা একা তো, তাই ঘরে একটু শুধু ভাতটা করব বলে, তাই একটু উনুনেই জ্বালানিগুলো শেষ করতে হবে, কারণ আবার বেড়াতে যাব। সেই জন্য জ্বালানিগুলো শেষ করে ফেললে ভালো হবে, নাহলে আবার ওই পোকা ধরবে। তো এই রান্নাবান্না হোক, ছেলে আসুক, আবার দেখা হবে। তো বন্ধুরা এখন বাজে এই যে 8:20, চলে এসছে আমরা রাত্রের খাবার নিয়ে। ছেলেকে চলে এসছে একার থেকে, ও আজকে ওখান থেকে আরও সব বন্ধুরা যায়, তাদের একজনের বাড়ির টোটোতে করে চলে এসছে। এই যে প্রথমেই দেখায় ভাত, আজকে গরম গরম ভাত। এটা দেখাবে না, আর এটা হচ্ছে সেই মাংস। আর এখানে ছেলেকে একটু বেগুন পোড়া দিয়েছি, লঙ্কা ছাড়া। আমি একটু কুমড়ো সেদ্ধ নিয়েছি, একটু বেগুন পোড়া। এই যে কালকে শাক আছে, অনেক কিছু আইটেম আছে। আর ওর বাবা এখনো আসেনি, আর বাবার আসতে দেরি হবে। এই যে বেগুন পোড়া, শাক, এগুলো কাট দেওয়ার কুমড়ো জন্য, আলু সেদ্ধ, আর বাবার জন্য একটু তরকারি তুলে রাখলাম। এটাই এখন খাওয়া দাওয়া হবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।